প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জাপানের পূর্বাঞ্চল। এমন অস্বাভাবিক বৃষ্টিপাত আগে দেখেনি সেখানকার স্থানীয়রা। এরই মধ্যে প্রাণ গেছে অন্তত 4 জনের, আর আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। বৃহস্পতিবার রাতে সেখানে ঘন্টায় 115 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা পুরো আগস্ট মাসের স্বাভাবিক বৃষ্টির প্রায় সমান। ফলে জারি করা হয় সর্বোচ্চ স্তরের ভারী বৃষ্টি এবং ভূমিধসের সতর্কতা। এদিকে চিবা ও আশেপাশের এলাকায় 4 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রায় 45,000 বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বন্যার পানিতে গাড়ি আটকে সাকুরা শহরে 66 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। আরও 2 জন গাড়ি থেকে বের হতে না পেরে প্রাণ হারান। এদিকে ইচিকাওয়া শহরেও ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নারিতা বিমানবন্দরে প্রায় 7,000 যাত্রী রাত কাটান। চিবা প্রাদেশিক সরকারি ভবনে আশ্রয় নেন আরও 1,700 জন যাত্রী। শুক্রবার বৃষ্টি কমলেও বন্যার ঝুঁকি এখনো রয়েছে। কর্তৃপক্ষের সতর্কতা, দুর্যোগের প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।